ওয়েলকাম ফ্রেন্ডস, গতকাল অর্থাৎ 4 আগস্ট ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু তাদের গ্রুপ ডি যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার একটি ফাইনাল মেরিট প্যানেল কিন্তু তারা প্রকাশিত করেছে এবং সেই প্যানেলটি প্রকাশিত করার জন্য একটি নোটিশ তারা দিয়েছে এবং সেই নোটিশেও কিন্তু মোটামুটিভাবে সেই প্যানেলটাকে তুলে ধরা হয়েছে এবং সেখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন জেলায় কোন মিডিয়ামের স্কুলে কোন রেজিস্ট্রেশনের ক্যান্ডিডেট তারা কোন পদের জন্য বিবেচিত হয়েছে এবং সেখানকার যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে নোটিশ, যেহেতু নোটিশটার মধ্যে খুব ঘিঞ্জিভাবে গায়ে গায়ে ছোট ছোট করে রেজিস্ট্রেশনগুলো দেওয়া রয়েছে, তাই নোটিশটাকে এরকম আবছা লাগছে। তোমরা চাইলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে এই নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও তারা কিন্তু একটি মেরিট প্যানেলের যে পিডিএফ লিস্ট সেই পিডিএফ লিস্ট পাবলিশ করেছে, যে পিডিএফ লিস্টটাতে কিন্তু প্রায় 350 মতো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাচ্ছে যারা এমপ্যানেলড হয়েছে বলে লেখা রয়েছে এবং সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু সেই র্যাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তাদের উক্ত পোস্টে, তারা যে পোস্টে অ্যাপ্লাই করেছিল সেই পোস্টে কত র্যাঙ্ক হয়েছে, তাদের ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে, তারা কোন মিডিয়ামের স্কুলে অ্যাপ্লাই করেছিল সেটা উল্লেখ করা রয়েছে এবং কোন পদের জন্য আবেদন করেছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে অ্যাপ্লাই করেছিলে এবং তোমরা গ্রুপ ডি পরীক্ষা দিয়ে পাশ করেছো, তোমরা কিন্তু এই প্যানেলটি অবশ্যই একবার দেখে নেবে এবং তোমরা কিন্তু এখন রেগুলার এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফলো রাখবে। তাছাড়া আমি যখনই খবর পাবো তখনই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেব যে পরবর্তী যে প্রক্রিয়া নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা যখন নোটিশ দিয়ে জানাবে মাদ্রাসা সার্ভিস কমিশন, তখন কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও করে সেটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই রইল ভিডিও। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।